রাতের বেলা মাছ নিয়ে এসেছে। রাতের বেলা মাছ নিয়ে আসলে আমার এত বিরক্ত লাগে, একদম ভালো লাগে না। আর না কেটে ওইভাবে আবার ফ্রিজে রাখলে তার পরের দিন কাটলে আরও বিরক্ত লাগে। তো সেজন্য কি আর করা, যেহেতু নিয়ে এসেছে তো রাতেই কেটে ধুয়ে রেখে দিব। তো 2টা মাছ নিয়ে এসেছে, রুই মাছ ছিল। 2টা মাছের ভিতরে অনেক ডিম ছিল, অনেক ডিম। 2টার ভিতরে এত ডিম ছিল। তো ডিমগুলো আমি আর ফ্রিজে না রেখে রাতের বেলায় সব কিছু মশলা দিয়ে একটু রান্না করে রাখতেছি। কারণ মাছের ডিম ফ্রিজে রাখলে তারপরে যদি বের করে রান্না করি তাহলে একদম কেন জানি কীরকম হয়ে যায়। তো সেজন্য এই কাজটা আমি করে থাকি। মাছের ডিম যদি থাকে তো এভাবে আমি রান্না করে রেখে দেই। তারপরের দিন এখন রান্না বান্না করব। তো সেই মাছের ডিম দিয়ে আজকে আমি আলু ভাজি করব। কিছুটা আলু দিয়ে মাছের ডিমগুলো ভাজি করব। মাছের ডিমগুলো খেতে মজা হয়েছিল, কিন্তু মাছ খেতে একদমই মজা লাগেনি। কারণ আমি শুনেছিলাম যে মাছের পেটে নাকি ডিম থাকে, ওই মাছগুলো খেতে নাকি স্বাদ লাগে না। কিন্তু ইলিশ মাছের পেটে যখন ডিম থাকে তখন ইলিশ মাছ স্বাদ লাগে, আবার তার ডিমটাও স্বাদ লাগে। কিন্তু অন্য মাছের বেলায় কেন ভিন্ন হয় আসলে বুঝি না, জানি না যে মাছের পেটে ডিম থাকলে ভালো লাগে না। অন্যান্য মাছ যেমন ট্যাংরা মাছের পেটে ডিম থাকলে তো দুটোই ভালো লাগে, ডিমও ভালো লাগে, মাছও ভালো লাগে। কিন্তু রুই মাছটা কেন জানি ভালো লাগেনি। তো যাই হোক, মাছের ডিম দিয়ে আমি প্রথমে আলু ভাজি করে নিলাম। তারপর এখন মাছ রান্না করে নিচ্ছি। তো পেঁয়াজ বাটা দিয়ে এক এক করে সব মশলা কষিয়ে নিলাম। এখন মাছটা আমি রান্না করে নেব। কিছুটা ছেঁড়া কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর মাছের ডিমও ছিল কিছুটা, সেটাও দিয়ে দিলাম। মাছের ডিম দিয়ে এই তো মাছ রান্না হয়ে গেছে। আমি মাছটা এখন নামিয়ে রেখেছি। তারপর রান্না করব সাধের লাউ। তো লাউ চলছে, প্রতিদিনের লাউ রান্না করছি। একটা লাউ শেষ না হতে আরেকটা নিয়ে আসতেছে, আরেকটা শেষ না হতে আরেকটা নিয়ে আসতেছে। সেজন্য প্রতিদিনেই লাউ রান্না করছি। তো আজকেও এই তো লাউ কেটে নিচ্ছি। আসলে অবশ্য খেতেও কিন্তু ভালো লাগে। প্রতিদিনে যে খাচ্ছি লাউ, তারপরেও কিন্তু ভালো লাগতেছে। অন্য কোনো তরকারি কিন্তু একদিন খেলে তারপরের দিন আর খেতে ইচ্ছে করে না। আর লাউটা কেন জানি ভালো লাগতেছে। অনেক গরম পড়েছে তো সেজন্য মনে হয় ঝোলের তরকারিটা প্রতিদিনেই ভালো লাগতেছে। তো আমি রাইস কুকারেই বসাই দিলাম লাউয়ের তরকারিটা। আর মাছ যে রান্না করেছি তার মাথাটা আমি রেখে দিয়েছি। মাথাটা ভেঙে আমি এই লাউয়ের মধ্যে দিয়ে দেব, তাহলে লাউয়ের তরকারিটা খেতে আরও মজা হবে। এরকমই লাউয়ের মধ্যে যদি একটু মাংস দেওয়া যায় বা একটু মাছ দেওয়া যায়, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো অবশ্য খেতে অনেক ভালো হয়েছিল। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।